ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমাদের সকলকে শুভেচ্ছা শ্রাবণ মাসের প্রথম সোমবারে। দেখো, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি করেছি, তাই আমি বাড়িতে যে আমাদের শিবলিঙ্গ আছে তার আরাধনা করে ফেললাম। সকাল সকাল উঠেই স্নানারে সেরে বাড়িতে যা ছিল সেই সব জোগাড় দিয়েই আমি পূজা অর্চনা করে ফেললাম। সেরকম স্পেশাল কোনো ফুলও নেই, ফলও নেই, সন্দেশও নেই, যা ছিল সেটা দিয়েই করে ফেললাম। দেখো তোমরা কেমন আমি আয়োজন করেছি, যতটুকু ছিল সেই দিয়ে কতটা আয়োজন করতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাতে এলাম। তোমরা দেখো আর কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে হর হর মহাদেব লেখো। তোমরা যারা যারা সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছো তারা সকলে কমেন্ট করো। আর জানো তো, এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ভিউজ করো। এই ভিডিওর মধ্যে ইউনিক একটা জিনিস আছে, আর সেটা আমার ইউটিউব দেখেই শেখা ইউনিক জিনিসটা। দেখো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা ভিউজ করো, তাহলে দেখতে পাবে। আর আমি কেমনভাবে সাজিয়েছি, অল্প জোগাড়জাত দিয়ে কেমনভাবে সাজিয়েছি সেটাও তোমরা কমেন্ট করে জানিও, ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমার শাশুড়ি মা তো সব লালই ফুল তুলেছে, দেখো লাল ফুল দিয়েই বেশি সাজানো, লাল ফুল আর নারায়ণ পাতা তুলেছে রাশিখানেক। এত নারায়ণ গাছ হয়েছে বর্ষাতে না, চারিদিকে দানা পড়ে নারায়ণ পাতা আর লাল ফুল তুলেছে, লাল ফুল দিয়েই সাজিয়েছি। এটা আমাদের সিংহাসন, আর রথযাত্রায় রথ টানা হয়েছিল সেই রথটা। দেখো তোমরা আমাদের ঠাকুরঘরটা এর আগেও তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো, কোনো পুজোর ভিডিও ছাড়লে। দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিউজ করো, তারপরেই বুঝতে পারবে ভিডিওর ভিতরে ইউনিক কী আছে। এরপরেই চলে আসবে আমাদের খাবার। পুজো হয়ে গিয়েছে মানে কি খাবো, আর পুজো আচ্ছা উপোস করা মানে খাওয়ার শুধু মেনু বাড়ানো। তাই লুচি, ডাল আর সিমাই করে ফেললাম। সাবু খাওয়ার কথা ছিল কিন্তু সাবুটা ঠিক খেলাম না। এরপরেই চলে যাব আমরা বড় কাছারি। চলে এসেছি দেখো বড় কাছারিতে। বড় কাছারি তোমরা সবাই জানো, বড় কাছারিটা যারা যারা জানো না তারা জেনে নাও। এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানায় পড়ে। আর এই বড় কাছারি খুব জাগ্রত, যে যা নাকি মনস্কামনা সব পূর্ণ হয় সবার। হয় না এটা আমি জানি, এটা আমার বাড়ির কাছাকাছি। দেখো সবাই সবার মনস্কামনা এখানে লিখে গিয়েছে, আর ভোলা বাবা মহাদেব নাকি পড়বে রাত্রিবেলা, পড়ে সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। এটাই ছোটো থেকে মায়েদের কাছে গল্প শুনেছি, আমরাও লিখেছি। আর ওখানে ওই দিনে ভোগ বিতরণ হচ্ছিল, খিচুড়ি, পরামান্ন আর একটা সবজির তরকারি। চলো মন্দিরে ওঠা যাক। মন্দিরে উঠেছি। আমি যেই সময় গিয়েছিলাম মন্দিরটা একটু ফাঁকাই ছিল, কারণ টাইমটা হয়ে গিয়েছিলো 2টো নাগাদ। কারণ আমাদের কোনো ঠিকই ছিল না যে আমরা ওই দিন বড় কাছারি যাবো, বাড়িতেই শিবের আরাধনা করবো, এটাই ভাবা ছিল। তারপরে চলেই গেলাম। দেখো শিব ঠাকুরকে তোমাদেরকে অনেক কাছাকাছি থেকে দেখাচ্ছি, মহাদেবকে। সত্যি এরকম ভিডিও করতে দেয় না, আর অসহ্য ভিড় থাকে, ফোন বের করাই যায় না। দেখো তোমরা আবার গিয়ে একটা ইন্টারেস্টিং কী দেখছি ওই দিনেই বিয়ে করেছে একজন। দেখেছো তোমরা নিশ্চয়ই ভিডিওতে, বড় বউয়ের ছবিটা দেখলে পিছন থেকে মালা বদল করেছে। কত কিছু যে আর দেখবো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা। কিন্তু ইউনিকটা কিন্তু লাস্টেই আছে। দেখো তোমাদের সোনা আর আমি আর তোমাদের সোনার বাবা একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আমাদেরকেও, যেহেতু আমরা সবাই মহাদেবের উপোস করে গিয়েছি। আমরা যদি না ভিডিওয়ে থাকি তা কি হয় শুধু, তাই আমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো আর বড় কাছারি সত্যি আমরা অনেক বাড়ির কাছাকাছি আছে, যাওয়াটা খুব কম হয়। আগে খুব যেতাম, এখন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি না, যাবো করে যাওয়ার হয় না। আজকে কিন্তু যাবো বলেই চলে গিয়েছি, হঠাৎ ঠিক করা হয়েছিল। দেখো আমরা অনেক দেরিতে গিয়েছিলাম, বিকেলে বাড়ি ফেরার সময় হয়েছে যখন 4টে 4:30, তখন পরিষ্কার হয়েছিল। অসহ্য ভিড় হয়েছিল, গেলে বুঝতে পারবে যারা গিয়েছিল। দেখো আবার জানতাম যে নীলষষ্ঠীর সময় এইসব নিয়ে যায় কাঁধে বাগিয়ে, দেখছি এখনও এনেছে। এদের কত কষ্ট করছে এরা, সব কত দূর দূরান্ত থেকে জল এনেছে। আর এটা আমার মহাদেব, আর আমার মহাদেবের রাজকন্যা ভিক্টিক চিহ্ন দিয়ে ছবি তুলছে, পাকা বুড়ি মা একটা। আর এই হলো সেই ইউনিক গ্রিন কালার কাঁচের চুড়ি পরা, সবুজ কাঁচের চুড়ি। ইউটিউব দেখে শিখেছি। দেখো তোমরা
কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। কাছের চুড়ি পরে বাই, ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো।